9 দফা ও শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন শিক্ষকরাও। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবরোধের ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অন্তত 30 শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড় এলাকায় নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। দুপুর থেকে মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। রাজশাহীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা। 9 দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নিয়েছেন সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ শিক্ষকরা। নারায়ণগঞ্জের চাষারার শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল। নগরীর সাথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। ফরিদপুরে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। রংপুরে সকালে বৃষ্টি উপেক্ষা করে রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সরকারের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। চাঁদপুরে সরকারি কলেজের সামনে মিছিল নিয়ে বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, বরিশাল, টাঙ্গাইল, লালমনিরহাট, কুষ্টিয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।